নমস্কার সবাইকে। অনেকদিন বাদে আবার আসলাম নতুন একটা টপিক নিয়ে, অ্যালগরিদমের টপিক, যেটা ইমেজ প্রসেসিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যালগরিদম ইমেজ প্রসেসিং এর জন্য। এটার নাম হচ্ছে হাঙ্গারিয়ান মেথড। আমরা আজকে একটা কোয়েশ্চেন সলভ করবো ডিরেক্ট হাঙ্গারিয়ান মেথডের মাধ্যমে। থিওরিটিক্যাল পড়া না হয় অন্য কোনো দিন। আজকে একটা ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করি। এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার আসছিল, যে একটা ম্যাট্রিক্স আসছে 6x6 এর। এখন এটাকে হাঙ্গেরিয়ান মেথডে কিভাবে সলভ করা যায়, টোটাল লো কস্ট কত আছে, এটা ডিটারমাইন করতেই হবে আজকে। প্রথমত আমাদেরকে যে স্টেপ ওয়ানে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে এই এখানে যে এখানে যে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। আমরা জানি প্রথম আমরা রো বরাবর যাব, রো বরাবর ট্রাভেল করব, যে সর্বনিম্ন রো বরাবর সর্বনিম্ন যে ভ্যালুটা আছে, এই রো ওয়ানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কি 2। এই 2 সবগুলো থেকে 2, পুরো রো থেকে 2 বিয়োগ দিব। ঠিক সেম সেকেন্ড রোতে সর্বনিম্ন 3, পুরো রো থেকে 3 বিয়োগ দিব। ঠিক সেম সর্বনিম্ন ভ্যালু 1, পুরো রো থেকে 1 বিয়োগ দিব। তারপর রো 4 5 6 এর সেম ভাবে করব। সেম ভাবে করলে আমাদের এই ম্যাট্রিক্সটা আসবে। হ্যাঁ, রো রিডিউস করার পর এই ম্যাট্রিক্সটা আসছে। লাইক এখানে 2 ছিল, 9 ছিল, 9 থেকে 2 বিয়োগ দিয়ে কত 7 হয়ে গেছে। 2 থেকে 2 বিয়োগ দিয়ে 0 হয়ে গেছে, এন্ড 3 থেকে এরকম রো রিডিউস গেল। ঠিক সেম জিনিসটা এবার আমরা কলামে করব। ঠিক আছে, এই কলাম বরাবর সবচেয়ে কম ভ্যালু, লো ভ্যালু কত 1। ঠিক আছে, তার মানে এখানে 1 বিয়োগ দিয়ে দিব। তার মানে এটা 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এন্ড এটা 5 হয়ে যাবে। ঠিক সেম এখানে 0 সর্বনিম্ন ভ্যালু কি 0। তার মানে এখান থেকে 0 বিয়োগ দিলে রোটা কলামটা আনচেঞ্জ অবস্থায় থাকবে। ঠিক সেম এই কলামটা আনচেঞ্জ থাকবে, এখান থেকে 2 বিয়োগ যাবে, তার মানে কি 2 চলে যাবে। এরকম করে করতে সর্বনিম্ন ভ্যালুটা আমরা পুরো কলাম থেকে বিয়োগ দিব। এই ফর্মটা হয়ে যাবে তখন। এরপর এই ফর্মটা হয়ে যাবে তখন কলাম রিডিউস ফর্ম। আমাদের এই ফর্মটাই আসবে, যদি ক্যালকুলেশন করে নিই এটাই আসবে। এখান থেকেই আমাদের মেইন মেথড শুরু হচ্ছে, যে আসলে কি করতে হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি হাঙ্গেরিয়ান মেথডে, প্রথমে তো আমরা রো বরাবর যাব, এটুকু মনে চলে আসবো। এটুকু আসার পর এরপর হচ্ছে আমাদের কাট করতে হবে। হ্যাঁ, কাটটা আমরা কিভাবে করব। প্রথমত আমাদের যে জিরোটা, এই রো বরাবর যাওয়ার পর এখানে দেখতে হবে কি কোন ইউনিক জিরো আছে কিনা, মানে একটা জিরো কিনা। হ্যাঁ, এখানে একটা জিরো, যদি একটা জিরো থাকে তাহলে এটাকে আমরা সিলেক্ট করব। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে আমরা সিলেক্ট করব। এন্ড রো বরাবর যেটা যাচ্ছে এই কলামটা পুরা বাদ, এই কলমটা পুরা কেটে দিব। আচ্ছা, আমি অন্য কলম দিয়ে ইউজ করি এখানে। এই কলমটা পুরা কাটা, এই কলমটা আমি আর ধরতে পারবো না। এরপর আমি যদি পরের রোতে যাই, এই রোতে কোনো কি ইউনিক জিরো আছে? হ্যাঁ আছে, এই ইউনিক জিরো আছে, এটা সিলেক্ট করব। এরপর ঠিক সেম এই কলামটা কাটা। এরপর আমি এই রোতে যাব, এই রোতে কোনো ইউনিক জিরো আছে? না, নাই। তাহলে আমি পরের রোতে, এই রোতে কোনো ইউনিক জিরো আছে? তাহলে দুইটা জিরো আছে, তার মানে এই রোকে টাচ করতেই পারবো না। এরপর আমি পরের রোতে যাব, এরপর রোতে একটা ইউনিক জিরো আছে, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই কলামটা কাটা। এরপর আমি এখানে আসব, এখানে একটা ইউনিক জিরো আছে, এটা সিলেক্ট করব। এন্ড দেন এই কলামটা, সরি, এই কলামটা কাটা। ওকে, এবার আমি সেম প্রসেস কলাম ওয়াইজ করব। কিন্তু কলাম ওয়াইজ করার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখবো, এই কলামটা যেটা অলরেডি চলে গেছে এই কলামে আমি ভিজিট করবো না। এই কলামটা অলরেডি চলে গেছে, এই কলামে ভিজিট করবো না। এটাও চলে গেছে, এটাও ভিজিট করবো না। এই কলামে দেখবো, হ্যাঁ এই কলামে একটা জিরো আছে। ঠিক আছে, এই কলামে একটা ইউনিক জিরো আছে। হ্যাঁ, তাহলে এখানে এবার রো কাটবো আমি, এই কলামে এবার রো কেটে দিব। হ্যাঁ, ঠিক সেম এই কলামে কোনো ইউনিক জিরো আছে? না, নাই। তাহলে আমার এবার দেখো টোটাল কাট কয়টা হয়েছে। টোটাল কাট হয়েছে এখানে, যদি এদিকে দেখাই, কাট ইকুয়াল টু 1 2 3 4, চারটা কলাম কাট, একটা রো কাট, তার মানে টোটাল 5টা। আর আমার এই ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল? ম্যাট্রিক্সের অর্ডার ছিল 6।
তার মানে কি এখানে 5 বড়, সরি 6 বড় 5 ছোট। যতক্ষণ পর্যন্ত অর্ডার আর কাট সমান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো, যেহেতু এখানে কাট আর 5 শূন্য, হ্যাঁ সরি কাট ছোট, তার মানে এখানে আমাকে একটা নতুন রুলস ফলো করতে হবে। রুলস হলো গিয়ে, আমি যদি একটু মনোযোগ সরি আমি যদি একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে এখানে দুইটা পার্টে আমি এই পুরো ম্যাট্রিক্সটাকে এখন ভাগ করব। এক হচ্ছে যে ওভারল্যাপ সেকশন, এই ফোর যে এখানে দুইটা জিনিস ওভারল্যাপ হয়েছে, এইগুলো এগুলো হচ্ছে ওভারল্যাপ, আমি নাম দিলাম ওভারল্যাপ জাস্ট, ওটা কোনো অথরাইজ নেম না, জাস্ট আমি নাম দিই, এটা হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ এখানে ওভারল্যাপ সেকশন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা ওভারল্যাপ ভ্যালু আছে। আর এগুলো হচ্ছে আনকভার্ড ভ্যালু। ওকে, এটা আনকভার ভ্যালু, এগুলো এগুলো এটা 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 and এটা এটা আনকভার ভ্যালু। এখন আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে কি, যদি যদি কার্ড এন্ড অর্ডার যদি সেম না হয়, সেক্ষেত্রে সেম বলতে কার্ড যদি ছোট হয় অর্ডার থেকে, কার্ড যদি অর্ডার থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করবো, সেটা হলো গিয়ে ইফ কার্ড লেস দেন সরি লেস দেন লেস দেন অর্ডার হয়, সেক্ষেত্রে আমরা এই রুলস ফলো, রুলস কি বলছে, এই রুলসে বলবো যে আমাদের যে আনকভার ভ্যালু গুলো আছে, হ্যাঁ, টোটাল আনকভার ভ্যালু থেকে মিনিমাম আনকভার ভ্যালু ডিটারমাইন করা, ডিটারমাইন তারপরে অনেক ডিটারমাইন মিনিমাম আনকভার ভ্যালু, আনকভার ভ্যালু দেন ওকে, ডিটারমাইন মিনিমাম আনকভার ভ্যালু, মিনিমাম আনকভার ভ্যালু। এরপর আমরা চেক করব, যদি মিনিমামটা পেয়ে যাই, যদি কি হলো আজকে, ওকে, যদি মিনিমামটা আমি পেয়ে যাই, আচ্ছা এটা এখানে দিয়ে এটা ইউজ টু না আমি, আচ্ছা মিনিমামটা যদি পেয়ে যাই, এরপর আমি চলে যাব সবগুলো আনকভার ভ্যালু থেকে, সবগুলো আনকভার ভ্যালু যেগুলো আছে এখানে, সবগুলো আনকভার ভ্যালু থেকে সবগুলো আনকভার ভ্যালু থেকে আমি ওই মিনিমামটা এখানে বিয়োগ করব। ওকে, এই মিনিমামটা আমি এখানে বিয়োগ করব, সাবট্রাক্ট, সাব লিখতেছি, সাবট্রাক্ট লোয়েস্ট আনকভার কভার্ড ভ্যালু, সবগুলো থেকে সব মিনিমাম থেকে সবগুলো সবগুলো আনকভার থেকে আমি মিনিমাম ভ্যালুটা বিয়োগ করব। এরপর কি করব, যে ওভারল্যাপিং যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ সবগুলো ওভারল্যাপিং ভ্যালুতে ওই আনকভার ভ্যালুটা যোগ করে দিব, এট লোয়েস্ট আনকভার ভ্যালু ইন ওভারল্যাপ, ওভারল্যাপিং এলিমেন্ট থেকে। আশা করি এটা আমরা বুঝতে পারছি, এই জিনিসটাতে অনেকের সমস্যা হচ্ছে, সবগুলো থেকে এটা বিয়োগ করে দিব। ওকে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা আমরা আবার একটু এখানে লিখি। আচ্ছা, যদি এটা অলরেডি করা আছে, আমি আরেকবার করি। Okay, তার মানে আমার যে আনকভার ভ্যালুটা আছে, আমার যে এখানে এখানে এটা কি আনকভার না, তাহলে এটা চেঞ্জ থাকবে, এটা যেরকম আছে সেরকম থাকবে, হ্যাঁ এটা যেরকম আছে এরকম থাকবে, এটাও যেরকম আছে এরকম থাকবে, বাট এটা
এটা চেঞ্জ হবে, যেহেতু এটা আনকভার ভ্যালু হলে এখানে সবচেয়ে লোয়েস্ট কত। আচ্ছা আগে আমি ডিটারমাইন করি এখানে সবচেয়ে লোয়েস্ট কত, সরি আমি ডিটারমাইন এখানে সবচেয়ে লোয়েস্ট করি, এখানে সবচেয়ে আনকভার সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1, তারপরে আমি লোয়েস্ট ভ্যালু ধরে নিচ্ছি 1। এখন এই আনকভার থেকে আমি এখন সবচেয়ে লোয়েস্টটা যদি বিয়োগ দিই, sorry, সবচেয়ে লোয়েস্টটা আনকভার 4 থেকে যদি 3 বিয়োগ দিই, 4 থেকে যদি 1 বিয়োগ দিই, সরি 3, এরপরটা হচ্ছে যে কি, এরপরটা হচ্ছে যে প্রোটেক্টেড, কভার, আমরা এটার কিছু হবে না, এটা থেকে এটা 2 হয়ে যাবে, এরপর এটা 5 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এন্ড আর কি কি আছে, এন্ড এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এন্ড এটা 4 হয়ে যাবে। এখন আমার প্লাস করাটা বাকি, এখানে 1টা 2 হয়ে যাবে, যোগ করব ওই যেগুলো ওভারল্যাপিং আছে, 7টা 8 হয়ে যাবে, 4টা 5 হয়ে যাবে, এই 4টাও 5 হয়ে যাবে। এটা হচ্ছে না আমার মেইন, এটা এখানে এটাই লেখা আছে, এখানে এই জিনিসটা লেখা আছে, আমরা যদি একবার চেক করে নিই, ও না এই জিনিসটা লেখা নেই, এখানে তো আসছে, আচ্ছা ঠিক আছে, এই এই জিনিসটা আসছে। এখন এই জিনিসটা আসার পর আমরা আবার ওটা সেম কাট করার চেষ্টা করব, এই আগের কাটটা আমরা ভুলে যাব, সেম আমি কাট করার চেষ্টা করব, ওকে কাট করি, রো বরাবর কাটে যদি যাই আমি, যে রো বরাবর গেলে হ্যাঁ এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হলে তার মানে কি বাকি এটা পুরো রো এটা কাটা, তারপর এই রোটে গেলে এই রোটে এটা সিলেক্ট হচ্ছে, তাহলে এটা পুরা কাটা, কলামটা কাটা, এরপর রোতে যদি যাই, এরপরে রোতে কোনোটা সিলেক্ট হচ্ছে না, এই রোতে কোনোটা সিলেক্ট হচ্ছে না, তারপর এই রোতে যদি দুইটা আছে আমি সিলেক্ট করতে পারবো না, এই রোতে দুইটা আছে আমি সিলেক্ট করতে পারবো না, এই রোতে দুইটা আছে সিলেক্ট করতে পারবো না, এবার কলাম হয়েছে, এই কলামে একটা আছে, যেমন এটা সিলেক্ট হবে, এন্ড এই রোটা কাটা। এরপর আমি যদি এরপর আমি যদি এরপর আমি যদি এরপরের কলামে, এই পরের কলামে যেতে পারবো না, এই কলামে যাব, এই কলামে দুইটা আছে আমি সিলেক্ট করতে পারবো না, এই কলামে এটা সিলেক্ট হবে, যেটা একটা রো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি এখন, এখন আশা করি সবাই পারবে, এই জিনিসটা সবাই পারবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই জায়গাতে, এখন আমি এই কলামে এই জায়গাতে কোনটা সিলেক্ট করব, এই জায়গাতে এটা সিলেক্টেড হবে, আই থিংক উই ডিড সাম রং, না ঠিক আছে, আচ্ছা ম্যাথমেটিক্যাল হলেও আমরা থিওরিটিক্যালি আমরা ঠিকভাবে আগাচ্ছি, ম্যাথমেটিক্যাল ভুল হয় নাই আশা করি। 0 0 রিডাকশন হইলো 605440120, ঠিক আছে। এখন আমরা এখানে এটা সিলেক্ট হবে, দুঃখিত একবার চেক করে নিছি, কারণ এখন যদি ভুল হয় তাহলে শেষ। তার মানে এই কলমটা গেছে গা, এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। তাহলে এবার আমি কার্ডটা বের করব, টোটালি আটা বের করব, যদি এটা এখানে কাট কয়টা, 1 2 3 4 5টা, 5টা কাট, অর্ডার 6টা, অর্ডার 6টা, আমরা এটা সেম সিচুয়েশনে রিপিট করতেছে, সেম সিচুয়েশন যদি হয় তাহলে আমি আবার আবার পুনরায় কাট করতে হবে, কিভাবে, এই রুলসটা এই রুলসটাও মেনটেন করে, এই রুলসটা এখানে আবার আসবে, ঠিক আছে, এই রুলসটা আবার এখানে আসবে, আমি যে এখানে যদি আবার কাট করি, এই জিনিসটা যদি আমি এখানে আবার আনি, আমি আবার রো রিডিউস করবো, প্রথম আমি সরি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে আমি চেক করবো যে কি এইটা হচ্ছে আমার আনকভার ভ্যালু, এই জিনিসগুলো এটা হচ্ছে আমার হ্যাঁ আনকভার জিনিস, এখানে আমার সবচেয়ে লোয়েস্ট কত 1, তাহলে আমি আনকভার থেকে 1টা, এখানে কিছু আছে, এখান থেকে আমি 1টা বিয়োগ করে দিব, এখানে যদি 1টা বিয়োগ করে দিই, এখানে আনকভার হচ্ছে কি, এখান থেকে শুরু, আমার এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 4,
1 0 3 2 0 and then সেটা কিছু আছে 3টা 2 হয়ে যাবে 2টা 1 2টা 1 হয়ে যাবে 6টা 5 হয়ে যাবে ওকে আর যেগুলো ওভারল্যাপিং আছে যেমন 5 এখানে 5টা ওভারল্যাপিং 5টা 6 হয়ে যাবে 8টা 9 হয়ে যাবে 4টা 5 হয়ে যাবে and 7টা 8 হয়ে যাবে 0টা 1 হয়ে যাবে and 2টা 3 হয়ে যাবে ওকে ঠিক সেম ম্যাট্রিক্সটা নিচে আবার লিখছি আমি আপনাদের বুঝার জন্য নিয়ে যাই এটাই 505231 505231 203 20312204 হ্যাঁ সেম ম্যাট্রিক্সটা আমি আবার এখানে লিখছি আচ্ছা এখানে 500952 মানে 3 আসছে 87550 আচ্ছা এখানে ভুলটা করতে আসছে আমি দেখি এখানে 1 আর 2টা 01 আচ্ছা আমি ভুল করছি এখানে 2টা এখানে 3 হয়ে যাবে তাই না এই 2টা 3 হয়ে গেছে এখানে এখানে আমি ভুল করছিলাম ওকে করে দিন এই 2টা 3 হয়ে গেছে ওকে আচ্ছা এবার আমি যদি এখানে আসি এবার আমি সেম সেম প্রসেস এখানে আবার করব যে লাইক এখানের মধ্যে যে হয়ে গেল হ্যাঁ এখানের মধ্যে রো বরাবর যদি যাই রো বরাবর আমি আমার আগে এটা সিলেক্ট হবে এটা সিলেক্ট হলে কলাম এটা কাটা ঠিক আছে কলাম এটা কাটা এরপরে রো এটা সিলেক্ট হবে এটার মধ্যে কোনো কিছু সিলেক্ট হবে না কোনো এখানে দুইটা জিরো আছে এটা রিজল্ট আমি হাত দিব না এই পরটাতে কোনো কিছু সিলেক্ট হবে এই পরটাতে কোনো সিলেক্ট হবে না এটাতে সিলেক্ট হবে না এটাতে সিলেক্ট হবে না এরপর আমরা কলাম বরাবর যাবো কলাম বরাবর এটা সিলেক্ট হয়েছে এটা সিলেক্ট হলে আমি এই কলাম এই রোটা কেটে দিব এরপর আমি যদি এই কলামটা পেতে পারবো না এই কলামে দুইটা জিরো সিলেক্ট আমি কিছু করতে পারবো না এই কলামে তিনটা জিরো কিছু সিলেক্ট করতে পারবো না এই কলামে একটা জিরো আমি এটা সিলেক্ট করবো এন্ড এই কলামটা সরি এই রোটা কাটা শেষ এখন মেন সমস্যার যতটুকু এখান থেকে মেনলি সবার সমস্যা শুরু হচ্ছে যে এরপর আমি কি করব এখন আমি এখানে আমার অলরেডি 3টা কার্ড এসেছে মাত্র বাট আমার অনেকগুলো প্রায় 1 2 3 4 5 6টা আনকভার জিরো রয়ে গেছে বাট আমার মেইন এই হাঙ্গেরিয়ানে মেইন টার্গেট হচ্ছে কি জিরো গুলোকে কভার করা দেখি কিভাবে করা যায় প্রথমত আমার এখানে আমি কলাম রিডাকশন করতেছি আবার ওকে কিভাবে করবো বাট এটা একটা স্পেশাল ওয়েতে করবো প্রথমত আমি এই জিনিসটা সিলেক্ট করতেছি লাইক আমি এই জিনিসটা সিলেক্ট করবো আমি এটাকে সিলেক্ট করবো এটার রিডাকশন করব এটা যখন সিলেক্ট করব আমি এটার কলামটা এই রোটা কেটে দিব সরি এই রোটা কেটে দিব এন্ড এই কলামে যেগুলো আছে এই কলামে কোনো কিছু আমি সিলেক্ট করতে পারবো না এটা আমি মনে রেখে কাটবো না এটা মনে রেখে দিব বাট এটা কেটে দিব শুধু এটাই মনে করে দিব তার মানে এক কথা যদি আমি বলতে পারি যে এই জিরোটা যদি সিলেক্ট করি এই জিরোটা যদি সিলেক্ট করি তাহলে এই জিরোর যে রোতে আছে ওই রোর কোনো জিরো আমি সিলেক্ট করতে পারবো না ওই যে কলামে আছে এই কলামে কোনো জিরো আমি সিলেক্ট করতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে আমি এই জিরোটা এখানে সিলেক্ট করলাম আসতেছি ওয়েট এরপর এখানে পুরোটা জিরো এটা চলে গেছে তার মানে আমি এখন এই জিরো এখানে সেকেন্ড রোতে আসি সেকেন্ড রোতে এই জিরোটা সিলেক্ট করলাম এই সিলেক্ট করলে এই রোটা কেটে দিচ্ছি এন্ড এটাও চলে যাবে এখন আমার বাকি আছে এই জিরোটা করলে এই রোটা চলে যাচ্ছে এখন কথা হচ্ছে আমরা এই জিরোটা কেন সিলেক্ট করলাম আমরা তো এখানে এই জিরোটা সিলেক্ট করতে পারতাম তাই না বলতেছি একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করি দেন বলতেছি আচ্ছা এখন আমরা যদি কাট আর এটা যদি কাউন্ট করি এটা যদি এটা এটা যদি কাউন্ট করি এখানে এটা হচ্ছে এই জিনিসটা লাগতেছে না আমার আর। এখানে এটা হচ্ছে কাট কত 6 এন্ড অর্ডারও 6 এখন এই ক্ষেত্রে আমরা করব কি আমরা
আনসার হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে এই আচ্ছা মেইন ম্যাট্রিক্সটা আমি একটু নিয়ে আসি এখানে। এই মেইন ম্যাট্রিক্সটা এটা হচ্ছে আমার গিভেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমার লাগবে একটু। ম্যাট্রিক্সটা এবার আমরা একটু ছোট করে দিই। আচ্ছা আচ্ছা, এখন আমার এখানে কাট হচ্ছে 6টা, অর্ডার হচ্ছে 5টা। এখন আমি এখানে ক্যালকুলেশনটা কিভাবে হবে? ক্যালকুলেশন সিম্পল। ক্যালকুলেশনটা হবে সিম্পল। লাইক এখানে যে আচ্ছা, আমি এখানে একটা বানাবো। এখানে আমার জিরো সিলেক্ট হয়েছে এই ইন্ডেক্সটে, তাহলে এই ইন্ডেক্সের ভ্যালু কত? 2। আমি 2 হবে 2 প্লাস এই ইন্ডেক্সে ভ্যালু কত? 0। 0 প্লাস সরি কি বলতেছি আমি, মাথা গেছিলাম। এই 2 এই ইন্ডেক্সের ভ্যালু কত? 3 প্লাস এই ইন্ডেক্সের ভ্যালু কত? এটা হচ্ছে 3 3 এটা হচ্ছে 4 4 প্লাস এরপর একটা হচ্ছে 2 প্লাস এরপর হচ্ছে 4। আমার টোটাল আসতেছে 4 5 6 7 8 9 10 11 11 4 15। আমাদের আনসার 15। আর দুটি পূর্ণ হয়েছে কি? 5 5 4 9 9 6 15। ঠিক আছে, ওকে। আনসার আমরা আনসার হচ্ছে 15। ওয়েট একটু। ওকে, আমরা আনসার হচ্ছে 15। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, আচ্ছা এখানে কি আদৌ 15 আসবে কি? আমরা আরেকবার একটু চেক করি। 0 2 2 2 এর পর 3 3 4 2 3 4 2 3 4 4 এর পর 2 2 এর পর 4। আচ্ছা আমরা তো এটাকে নিই নাই। কি গেল? আচ্ছা এটা আনসার আছে 15 16 17 18, সরি 18। এটা 18 মনে হয়। ওয়েট একটু আমি তো চেক করিনি। হ্যাঁ ঠিক আছে 18। আচ্ছা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে 18। ওকে, এইবার আমরা একটু ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি আবার এখানে একটু লিখি। আমি যতটুকু পর্যন্ত ছিল যে আমার প্রথমে সিলেক্ট হয়েছিল কি কি, যে এই জিনিসটা সিলেক্ট হয়েছিল, এই জিনিসটা সিলেক্ট হয়েছিল, আর কিছু সিলেক্ট হয়নি। এটা কাটা, এটা কাটা, and এটা কাটা। এরপর আমরা র্যান্ডম সিলেক্ট করছিলাম। হুম, হ্যাঁ। এখন আমরা এটা সিলেক্ট করছিলাম না, এখন আমরা এখানে এটা সিলেক্ট করি। আপনার কথা অনুযায়ী যেহেতু রো বরাবর যাচ্ছি আমি। ওকে, এটা সিলেক্ট করি, তার মানে আমি এই রোটা কেটে দিচ্ছি, এন্ড এই কলামটাও কাটা। ঠিক আছে, এই কলামটাও কাটা, এই কলামটা কাটা। এরপর আমি এখানে এটা সিলেক্ট করি, আমার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করলাম। এটা কাটা, সরি এটা কাটা, এন্ড এটাও কাটা। ঠিক আছে, এরপর আমি এটা সিলেক্ট করি, তার মানে এটা এটা কাটা, এন্ড এটা আনসিলেক্ট কাটা। আমি যদি এখন খেয়াল করি যে সবগুলোতে কি, সবগুলো কলামে কি কোনো কিছু না কিছু সিলেক্ট হয়েছে? হয়েছে। তার মানে তার মানে ঠিক আছে, তার মানে এবার আমি ঠিক সেম প্রসেসটা করতে পারি, যে এখানে এই ইন্ডেক্সে কি ছিল? কত ছিল? 2। এই ইন্ডেক্সে কত? প্রথম থেকে করি। এই ইন্ডেক্সে 4। তারপর এই ইন্ডেক্সের ভ্যালু কত? এই ইন্ডেক্সের ভ্যালু 3/3 1 1। আর এরপর ইন্ডেক্সের ভ্যালু 7। আমি এখানে কিছু রং মিস করতেছি। আচ্ছা এখানে তো আমি এটা মিস করে ফেলছি। তারপর হয়ে গেছে, আমি ধরতেছি কি রে?
কিছু না কিছুতে ভুল লাগতেছে আমার, দুঃখিত, আজকে অনেক ভুল হচ্ছে আমার। আচ্ছা, এখানে এটা, আচ্ছা প্রথম থেকে যদি করি, জিরো, জিরো ইন্ডেক্সে ফোর, সরি প্রথম ইন্ডেক্স হচ্ছে যে কত, টু, টু, টু লিখলাম। এরপরে এটা তো হচ্ছে কত, ফোর, ফোর লিখলাম। এরপর এটা তো হচ্ছে কত, ওয়ান, ওয়ান লিখছি। এটা তো হচ্ছে কত, সেভেন, সেভেন লিখছি। এবার এটা তো হচ্ছে কত, এটা তো হচ্ছে টু, আর ওটাটা হচ্ছে টু। আমি যদি যোগ করি, চার, পাঁচ, ছয়, সাত, সাত এবং 14, 15, 16, 17, 18, সেম আনসারই আসতেছে। তার মানে আমি যেভাবে ধরি না কেন, যদি আমি সবগুলো কভার করতে পারি, অ্যান্ড রুলস অনুযায়ী যে পাশাপাশি যদি কোনো কিছু ওভারল্যাপ না হয়, পাশাপাশি যদি ওভারল্যাপ না হয় এরকম অনুযায়ী করতে হয়, তাহলে আমরা সেম, এটা হচ্ছে আমাদের হাঙ্গেরিয়ান মেথড। তার মানে আমাদের এই ন্যূনতম এতটা ইটারেশন লাগবে। ধন্যবাদ সবাইকে, জানি অনেক ভুল হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।